আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী ফুলতলি হাফিজাহুল্লার সংক্ষিপ্ত জীবনী ও ইসলামী আন্দোলনে তার অসামান্য অবদান সম্পর্কে। মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী ফুলতলির সংক্ষিপ্ত পরিচয় ও ইসলামী আন্দোলনে তার অবদান। মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী, তিনি আল্লামা ফুলতলি রহমাতুল্লাহির কনিষ্ঠ ছেলে। তার জন্ম 1970 সালে। বাদে দেউরায়েল ফুলতলি কামিল মাদ্রাসা থেকে কামিল হাদিস এবং সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা থেকে কামিল তফসির বিষয়ে উচ্চশিক্ষা। ইংল্যান্ডের সাউথ ইস্ট এক্সিটার একাডেমি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি একাধারে একজন আপোষহীন রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সৃজনশীল লেখক ও সাংবাদিক। এ পর্যন্ত তার রচিত বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য দায়িত্বের মধ্যে রয়েছে সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ, চেয়ারম্যান ওয়েসিস হসপিটাল সিলেট, সাবেক বাংলা জাতীয় মাসিক পরওয়ানা ঢাকা, নাজিম প্রধান কেন্দ্র দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট দারুল হাদিস লতিফিয়া লন্ডন, সাবেক সিন্ডিকেট মেম্বার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, সাবেক সদস্য জাকাত বোর্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামী আন্দোলনে তার অবদান অনন্য। সৎসাহসী ও নির্লোভ রাজনীতিবিদ হিসেবে সমগ্র দেশের রাজনৈতিক মহলের নিকট তার সুখ্যাতি রয়েছে। শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহির সুযোগ্য উত্তরসূরি হিসেবে দেশ বিদেশে ইসলামের সুমহান বাণী ও প্রচারে প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইসলামী আন্দোলনের এই অগ্রসৈনিক। 1999 সালের শেষ দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হল বিতর্কিত ব্যক্তির নামে নামকরণ নিয়ে যখন গোটা সিলেট উত্তল হয়ে উঠেছিল, তখন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহের নির্দেশে রাজপথে নেমেছিলেন মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী। সেই আন্দোলনের কারণে তৎকালীন সরকার এ নামকরণ স্থগিত করে। 2003 সালে ইসলাম নামধারী মুনাফিক চক্র যখন এদেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল, সেই বিভ্রান্তিকর বক্তব্যের জবাবে আল্লামা ফুলতলি সাহেব কেবলার নির্দেশে 2003 সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রেসালাত মহাসম্মেলন আয়োজন করে দিনের গুরু দায়িত্ব আঞ্জাম দেন তিনি। সেই সময় এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের আলেমদের সাথে যোগাযোগ করে কুয়েত সরকারের সাবেক মন্ত্রী শায়েখ সৈয়দ মোহাম্মদ ইউসেফ হাশেম রেফাই, পাকিস্তানের ডক্টর তাহির আল কাদরি, মিশরের শায়েখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু লায়লার মতো বিশ্বের খ্যাতনামা উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে সম্মেলনে উপস্থিত করান তৎকালীন আঞ্জুমানে আল ইসলার মহাসচিব মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী। 2004 সালের জানুয়ারি মাসে জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশের 64 জেলায় সিরিজ বোমা হামলা করে সমস্ত বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। সুলতানে বাঙ্গাল হজরত শাহজালাল রহমতুল্লাহির পবিত্র মাজারে বোমা হামলা করে মানুষ আহতসহ 20 ঢেলে 100 বছরের ঐতিহ্য লালিত পুকুরের মাঠ ধ্বংস করা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলার আহ্বানে মাওলানা হোসাম উদ্দিন চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে গর্জে উঠেছিল সিলেটের জনতা। 23 জানুয়ারি হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী যে যুগান্তকারী বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে জঙ্গিদের মসনদ খেপে উঠেছিল। তৎকালীন সরকার জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল। 2004 সালে যখন এদেশে মাদ্রাসা শিক্ষার অস্তিত্ব বিনাশের গভীর ষড়যন্ত্র চলছিল, তখন স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এরই অধীনে ফাজিল ও কামিলকে ডিগ্রি ও মাস্টার্সের মানদানের দাবিতে সাহেব কিবলার ফুলতলির নেতৃত্বে 5 শতাধিক গাড়ি বহর নিয়ে ঢাকা অভিমুখে স্মরণকালে সর্ববৃহৎ লং মার্চ হয়েছিল। সেই ঐতিহাসিক লং মার্চের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল্লামা হোসাম উদ্দিন চৌধুরী। লং মার্চ পরবর্তী সমাবেশ শেষে তৎকালীন সরকার প্রধান আল্লামা ফুলতলি সাহেব কিবলার সাথে বৈঠক করে। সেই বৈঠকে তার সঙ্গী ছিলেন মাওলানা হোসাম উদ্দিন চৌধুরী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের পয়তারা চলছিল, তখন শাহজালাল নামকরণ বিরোধী আন্দোলনের পুরোধা আল্লামা সাহেব কেবলার ফুলতলির সুযোগ্য উত্তরসূরি মাওলানা
হোসাম চৌধুরী সিংহের মতো গর্জে উঠেছিলেন। শাহজালাল ঐতিহ্য সংরক্ষণ ও ভাস্কর্য প্রতিরোধ আন্দোলন কমিটি আয়োজিত সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশে তিনি বলেছিলেন, মৌলানা হোসাম চৌধুরী, শাহজালালের নাম কলঙ্কিত করার অধিকার সিলেটবাসী কাউকে দেয়নি, তাই মূর্তি নির্মাণের কোনো সুযোগ অন্তত শাহজালালের মাটিতে নেই। এখানে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তাই গুটি কয়েক মানুষের ভ্রান্ত ইচ্ছার ফসল মূর্তি নির্মাণ সহ্য করা হবে না। পরবর্তীতে তিনি মূর্তি নির্মাণ বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী বরাবর পত্র প্রেরণ করেছিলেন। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয় এ ব্যাপারে তার সাথে আলাপ করে মূর্তি নির্মাণ বন্ধের আশ্বাস দিয়েছিলেন। তার চৌকস নেতৃত্বের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূর্তি নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছিল।